অভিযান না, এটা আমরা রুটিন ওয়ার্কের মতো। আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি হিসাবে আমি আমার এই অঞ্চলের দায়িত্ব পেয়েছি, অতএব এই আমার অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে কিনা, কি অবস্থায় আছে সেটা দেখভালের দায়িত্ব আমার কাছে পড়তায়। সেটার ধারাবাহিকতায় আজকে হাতীবান্ধা এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখলাম ওনাদের অনেক লিমিটেশন আছে, ওনাদের জনবল সংকট আছে এবং এখন পর্যন্ত এখানে কোনো জুনিয়র কনসালটেন্ট নাই, পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত নাই, যার কারণে হাসপাতালের পরিবেশ খুবই খারাপ। হাসপাতালটারই ট্রিটমেন্ট দরকার আগে, এই অবস্থায় আছে। উল্লেখযোগ্য যে জিনিসটি দেখলাম সেটা হলো যে এখানে প্রত্যেকটা রুগী যে ডায়েট চার্ট আছে, দেখা যায় যে রুগী যদি ডায়েট পায় তাহলে তারা লেখে না 1 নাম্বার দিয়ে লেখে, আর যেটা ডায়েট পাবে না সেটা দেয় ND লেখে, মানে নো ডায়েট। আমি জুন মাসের খাতা চেক করে দেখলাম যে প্রত্যেক দিনের এই রেজিস্টারটাতে প্রত্যেক দিন টেম্পারিং করা হয়েছে, নো ডায়েটের উপরে ফ্লুইড দিয়ে 1 লিখে রাখছে। তো এটা খুবই সন্দেহজনক, এটা একটা অপরাধ। আমি এইখানে যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছেন ওনাদেরকে বললাম, হাসপাতাল কর্তৃপক্ষকে বললাম যে ওনারা এটার ব্যবস্থা নেবে, বিভাগীয় ব্যবস্থা নিতে হবে, এটা তদন্ত করবে, যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমার ধারণা 1 দিন 2 দিন ভুল হতে পারে, 1টা 2টা জায়গায় রুগীর ক্ষেত্রে অনেক সময় রেজিস্ট্রেশন নাম্বারও টেম্পারিং, তো এই টেম্পারিংগুলো রেগুলার হইতে পারে না, এটা অস্বাভাবিক। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। প্রায় জুন মাসের প্রত্যেক দিন এরকম টেম্পারিং আছে। এটা হলো যোগ সাজস আছে, যে আমার যা ধারণা সেটা হলো এটা ফুড যদি রুগী পায় 5 জন, সেটাকে 10 জন দেখায়, এখানে একটা অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেগুলো দেখছি। আর অন্যান্য বিষয়গুলো আছে, ওনাদের অনেক লিমিটেশন আছে। আমি মূল উদ্দেশ্য হলো যে আমরা একটা ভালো সার্ভিস দিতে চাই, হ্যাঁ, এই সরকারের অঙ্গীকার, তো আমরা এগুলো দেখে যাচ্ছি।